এই জিনিসটা জেনে আমারও খুব ভালো লাগতেছে, অবশ্যই আপনাদেরও খুব ভালো লাগবে। এটা নিয়ে কথা বলতেও আমার কাছে কেমন জানি একটা আনন্দ ফিল হইতেছে। আমার নিজস্ব একটা দাবি ছিল যে আমার সন্তানকে আমি ক্লাস 1-এ ভর্তি করাইলাম, একই স্কুলে দ্বিতীয়বার পরীক্ষা যখন পাশ করে সে দ্বিতীয় শ্রেণীতে উঠবে, তখন যেই ভর্তি ফিটা আমি প্রথমে দিছি ওই সেম অথবা তার থেকে একটু বেশি, তো একই অর্থ দিয়ে আবার পুনরায় ভর্তি করাতে হতো। এখন হাইকোর্ট থেকে আমাদের এক সাংবাদিক ছিল, এটার ফলাফল জানিয়েছে হাইকোর্ট। এখন সেটা আর দরকার হবে স্কুলে বা যেই প্রতিষ্ঠানে আপনি একবার আপনার সন্তানকে ভর্তি, সেখানে দ্বিতীয়বার আপনার ভর্তি ফিটা লাগবে না, শুধু মাসিক যে চার্জটা, আর ভর্তি ফি না, শুধু মানে কত যে চার্জ নিত তারা, ধরেন এই ফ্যানের খরচ, এই ধরেন কোষাগার, এই লাইব্রেরি, এই মানে বিভিন্ন ধরনের অজুহাতের টাকা, ঠিক আছে, প্রাতিষ্ঠানিক অজুহাতের টাকা, এগুলোর সাথে অ্যাড করে হ্যাঁ বড় অঙ্কের একটা টাকা তারা নিত, এবং এগুলো কোটি টাকা হয়ে দাঁড়াইতো আর কি। ঠিক আছে, শুধু শুধু অযথা মানুষের কাছ থেকে নিয়ে নিত। তো এটা এখন আর লাগবে না। তো এই ক্ষেত্রে আমি খুব আনন্দিত এবং দেশবাসী সবাই খুব আনন্দিত হবে এই খবরটা জেনে। সবাইকে খবরটা আমি পৌঁছে দিলাম এবং সবাই জেনে খুশি হবেন যে আপনাদের সন্তানকে আর ভর্তি করাতে কোনো ফি লাগবে না, দ্বিতীয়বার একই প্রতিষ্ঠানে আপনারা ভর্তি ফি দিতে হবে না। ঠিক আছে, খুবই একটা ভালো একটা জিনিস। সরকার যদি চায় ভবিষ্যতে হয়তো বা আমাদের সন্তানদের ফ্রি, একদম মানে ভার্সিটি লেভেল পর্যন্ত ফ্রি পড়াশোনার ভার নিতে পারে, হয়তো বা এরকমই কথা শুনতেছি যে এরকম কিছু একটা হবে এই দেশে। তো সবাই এই জন্য দোয়া করবেন এবং এগুলো নিয়ে কথা বলবেন। আসলে এগুলো নিয়ে কথা বললে আসলে এই জিনিসগুলো খোলাসা হয় এবং সুযোগ সুবিধাটা আমরা নাগরিকভাবে আমরা পাবো। আমাদের নাগরিক সুবিধা কোনো কিছুই নাই এই দেশে। তো এই সুযোগ সুবিধাগুলো হয়তোবা বের হবে আস্তে আস্তে। আমরা সবাই এগুলো নিয়ে কথা বলবো এবং আলোচনা করব, তাহলে এগুলো হয়তোবা আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে এবং আমরা সেই সুযোগগুলো ব্যবহার করতে পারবো এবং আমরা আমাদের জীবন সচ্ছল হবে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।